ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चेतसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আমরা আবার পুরনো সাধুদের কথার ডালি নিয়ে এসে হাজির। আজকে আমরা যে মহারাজের কথা আলোচনা করব তিনি হলেন স্বামী কেদারেশ্বরানন্দজি। কেদারেশ্বরানন্দজি মহারাজ, তার ডাক নাম ছিল প্রশান্ত মহারাজ। আপনারা অনেকেই তাকে চেনেন, জানেন। তিনি বেলুড় মঠের রাজা মহারাজের মন্দিরে দীর্ঘদিন পূজারী ছিলেন। তো এই প্রশান্ত মহারাজ তিনি 1966 সালে আমাদের মালদা আশ্রমেতে জয়েন করেন, আর স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে তার মন্ত্র দীক্ষা হয়। মালদা এবং তারপর মঠে এবং অন্যান্য জায়গাতেও ছিলেন। এরপর 1976 সালে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে তিনি সন্ন্যাস দীক্ষা পান। নাম হয় স্বামী কেদারেশ্বরানন্দ। বেশ কয়েকটি জায়গাতেই তিনি ছিলেন। মালদা আশ্রম ছাড়াও আমাদের বারাণসীর অদ্বৈত আশ্রম, তারপরে জলপাইগুড়ি, বাঁকুড়া, এসব জায়গায় ছিলেন। তিনি আমাদের বেলুড় মঠে স্বামীজির মন্দিরেরও কিছুদিন পূজা করেছিলেন। তারপর শেষে রাজা মহারাজের পূজাতে তার পোস্টিং হয়। আমার সঙ্গে যখন তার প্রথম দেখা, তখন আমি সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে যেতাম, বেলুড় মঠে যেতাম। তো আমার ডিউটি পড়েছে ওই রাজা মহারাজের মন্দিরে। তো ওখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদেরকে বলতে হবে যে আপনি এদিক দিয়ে যান, এখানে প্রণাম করুন, ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ফিরে আসুন, এই বলতে হয়। তো বসে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করছি। তো আমাকে উনি একটা ঠোঙায় করে প্রসাদ নিয়ে এসে দিলেন। দিয়ে বলল, তোমার নাম কি? বললাম যে এই প্রসাদটাকে নিয়ে ওই গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে এসো, খেয়ে হাত টাত ধুয়ে আবার এখানে চলে এসো। আচ্ছা মহারাজ, গেলাম। তো তারপরে উনি মাঝে মাঝে কোনো সময় তো জিজ্ঞেস এলেন, কি আনন্দ পাচ্ছ তো? আনন্দ পাচ্ছ তো? তো উনি আনন্দ পাচ্ছ তো এই কথাটি প্রায় সকলকেই বলতেন। আর সেই সময়ে আমরাও তখন দুষ্টুবুদ্ধির, তো আমরা তখন একজন বলে, এই আনন্দ পাচ্ছ তো? ওই মহারাজ এসে গেছে, জিজ্ঞেস করবে তুমি আনন্দ পাচ্ছ তো? আমরাও একে অপরকে জিজ্ঞাসা করতে শুরু করতাম, আর ওই আনন্দ পাচ্ছ তো মহারাজ এসে গেছে। কিন্তু উনি অন্তর থেকেই জিজ্ঞাসা করতেন। কারণ স্বামী তুরীয়ানন্দজি মহারাজ বলতেন যে কোনো কাজ যদি সেখানে তার প্রতি যদি আমাদের আনন্দ না পাই, যদি ইন্টারেস্ট না থাকে, তাহলে সেই কাজটি সম্পূর্ণ হবে না, ভালো হবে না, পারফেকশন আসবে না। আমরা দেখতাম মহারাজের এই জীবনেতে দুটো জিনিস খুব দেখার মতো। প্রথমটি হলো অস্টিয়ার লাইফ, নিয়মানুবর্তিতা, আর দ্বিতীয়টি হলো পারফেকশন। অদ্ভুত,
তার একদম প্রত্যেক দিনের রুটিন একদম একরকম। ভোরবেলা 3টের সময় উনি উঠে আসবেন, এসে রাজা মহারাজের মন্দিরটি খুলবেন, খুলে উপরে যাবেন রাজা মহারাজের বেডরুমে, সেখানে গিয়ে মহারাজকে তুলে যা যা করার সব করে টোরে তারপরে আবার এসে নিচে মন্দিরে মহারাজকে সব সাজিয়ে গুছিয়ে একেবারে সুন্দর করে দিয়ে সব করে তারপরে আবার উনি একটু ঘরে যান। আবার ঠিক সকালবেলাতে সময় মতন এসে ঠাকুরের মন্দির থেকে পুজো টুজো সব ব্যবস্থা করে নিয়ে এসে পুজো করতেন। প্রত্যেক দিনের সময়টা একদম ঠিক, প্রত্যেক দিন এক সময় খেতে আসতেন। আমরা দেখতাম যখনই আমরা খেতে ঢুকতাম ঘন্টা পড়ার পরে তিনি ঠিক সময় মতন এসে তার নিজের সিটিতে বসে আছেন। খাওয়া দাওয়া হয়ে গেল, উনি ঠিক হাত মুখ ধুয়ে ঠিক সঙ্গে সঙ্গে আগেই সোজা চলে যাবেন নিজের ঘরেতে। কোনো যে গপ্প টপ্প করা, গল্প টল্প সময় নষ্ট করা এসবের কিচ্ছুতে নেই। আর প্রত্যেক দিনের রুটিন এত সুন্দর রুটিন। এই সম্বন্ধে একটি কথা মনে পড়ে। মহারাজের তখন পায়ে খুব ব্যথা, পায়ে এবং কোমরে ব্যথা। আমি একদিন রাত্রিবেলাতে, একটু বেশি রাত্রিতেই ওইখানেতে বসে আছি মায়ের মন্দিরে, একটু রাজা মহারাজের মন্দিরে একটু বসে বসে জপ ধ্যান করবো এরকম ভাব মনে ঠিক করে আছে। তো রাত্রি যখন 2টো বাজছে, সে তখন দেখছি যে দূর থেকে যেন কি একটা আসছে। আমি একটু ভয় ভয় হচ্ছে, কি ওটা, কোনো জন্তু জানোয়ার নাকি? তারপর যখন কাছে এলো তখন দেখছি যে প্রশান্ত মহারাজ আসছেন। উনি হাঁটতে পারছেন না, সে একটা লাঠি নিয়ে অতি কষ্টে, কি কষ্টে এরকম করে আসছেন, এসে হামাগুড়ি দিয়ে মন্দিরে উঠলেন। যেহেতু 3টের সময় উনি মন্দিরটি খোলেন এবং এখন পায়ে ওনার ব্যথা, হাঁটুতে ব্যথা, ওইখান থেকে তাড়াতাড়ি আসতে পারবেন না, 2:30-এর সময় ওখান থেকে বেরিয়েছেন, 2:30-এর পরে আগে। ঠিক 3টের সময় এসে কি কষ্ট করে দাঁড়িয়ে তারপরে ওটা খুললেন, খুলে আবার ওই হামাগুড়ি দিয়েই মহারাজের উপরে উঠলেন, যেখানে রাজা মহারাজের যেখানে শয়নঘর উপরে আছে সেখানে, ওই সিঁড়ি দিয়ে, লোহার সিঁড়ি। অথচ একটু কাউকে কিচ্ছু বলেন না, কেউ জানতাম না আমরা। যখন তিনি বন্ধ করে যান, চাবি দেন, দরজায় চাবিটি দিলেন, দেওয়ার পরে আঙুল দিয়ে দেখে বললেন এটা দিয়েছি, হ্যাঁ এটা ওটা ভালো করে টেনে দেখে নেবেন, হ্যাঁ ঠিক আছে, এবার আস্তে আস্তে যাবেন। তাড়াতাড়ি চাবি দিয়ে চলে গেলেন। চাবি লাগলো কি না লাগলো দেখলাম না, ওরকমের নয়। চাবিটি দিয়ে তিনি আবার ভালো করে টেনে দেখে নিতেন, আর সব কটা চাবি ঠিক দেওয়া হয়েছে কি না সেটাও দেখে নিতেন। চাবি দেওয়ার আগে মহারাজের ঘরে যা যা কাজ, সেই সব কাজগুলো সব হলো কি না, সব কাজ করা হয়ে গেছে, হওয়ার পর তিনি একবার দেখে নিতেন যে এটা হ্যাঁ দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি, এটা করেছি, দেখে নিয়ে তারপর বাইরে এসে চাবি দিয়ে ওরকম করে দেখে তারপরে উনি ঘরে যেতেন। এত পারফেকশনিস্ট ছিলেন। যখন পূজা করতেন, উনি তো সারা বছরই মহারাজের পুজো করছেন, বিশেষ পুজোর দিনকে আমরা যখন গিয়ে ওখানে দেখতাম, অনেক সময় ওখানে আমাদের কাজও পড়তো, তা উনি পুজো করতেন, মন্ত্র বলতেন, একটা মন্ত্র, একটা সবাই বুঝতে পারবে, শুধু বুঝতেই পারবে না, বুঝতে পারবে তার সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে পারবে, এরকমভাবে একটা করে মন্ত্র বলতেন, আর একদম তার সব ঠিকঠাক। হয়তো এই যেমন মানে উদাহরণস্বরূপ বলছি, হয়তো উনি বলছেন মহারাজের মন্ত্রটি, কালিন্দি ফুল্ল কামলে মাধবেন ক্রীড়ারত, ঠিক একদম এরকম, একবারে প্রত্যেকটা আলাদা 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 উচ্চারণ করে করে বলতেন। এই যে মানুষটি, পরে আমরা শুনলাম যে ঠাকুরের মন্দিরে ঠাকুরকে প্রণাম করতে যাওয়া বা ঠাকুরের মন্দিরে বসা বা মায়ের ভেতরে গিয়ে বসা বা এসব কোনোদিনই আমরা দেখিনি। তো কেউ বললো আমাকে যে উনি তো রাজা মহারাজের সেবা নিয়ে আছেন, উনি ঠাকুরের কাছে আর আসেন না বা মায়ের কাছে আসেন না।
সকালবেলা দেখতাম উনি ভোর 3টের সময় উঠে যে এই রাজা মহারাজের মন্দিরটি খুলে দিয়ে সব কিছু করে তারপরে উনি রাস্তা থেকেই ঠাকুরকে প্রণাম করতেন, করে আবার ফিরে যেতেন। তো একদিন জিজ্ঞাসা করেছি, মহারাজ আপনি মন্দিরে মঙ্গল আরতি দেখতে আসেন নাকি, বা সন্ধ্যা আরতিতে এই সময়তে আসেন? তখন উনি আমাকে হাসতে হাসতে বলছেন, দেখো ঠাকুর বলেছিলেন রাখালের সেবা করলেই আমার সেবা হবে। তো আমি সেই জন্য রাখাল মহারাজের সেবাই যাতে ভালো মতন করতে পারি সেই চেষ্টা করি। কীরকম নিষ্ঠা, এত নিষ্ঠা সহকারে তিনি রাজা মহারাজের সেবা করতেন। ওই যে ঠাকুর বলে দিয়েছেন যে রাখালের সেবা করলেই আমার সেবা হবে, উনি একদম প্রাণ মন দিয়ে রাজা মহারাজের সেবা করে যান। প্রত্যেক দিন ঠিক সময়ে সময়ে এগুলো তো করেনি, এছাড়াও শুনলে অবাক হতে হয়, দীর্ঘদিন মানে তিনি রাজা মহারাজের পূজায় অংশগ্রহণ করার পর থেকে আর মঠের গেটের বাইরেও যাননি। একদম শেষ সময়তে যখন তার সমস্যা হলো, চোখের সমস্যা হলো, ডাক্তারকে দেখাতে যেতে হবে সেবা প্রতিষ্ঠানে, তাও আমাদেরই সেবা প্রতিষ্ঠানে, তখন তাকে বাধ্য হয়ে যেতে হলো শেষ সময়ের দিকে। তাছাড়া তার আগে কোনোদিন গেটের বাইরে পর্যন্ত তিনি যাননি। ওনার কাজ ছিল এই পূজা, মহারাজের সেবা, আর নিজে একটু গান করতে পারতেন, নিজে বসে বসে একটু গান মহারাজকে শোনাচ্ছেন। তাও যেখানে সব বাইরে মন্দিরেতে নয়, উনি ঘরের মধ্যে শোনাচ্ছেন। কখনো বা খুব কম বেডরুমেতেও গান করেছেন মহারাজের। তা নিজে নিজে একটু একটু গান শোনাতেন মহারাজকে, আর চুপচাপ। অনেক ভক্তরা ছিলেন মহারাজকে খুব ভালোবাসতেন, মহারাজকে প্রণামী টনামিও দিত। তো সেই সব নিয়ে উনি সব ওইগুলো একসঙ্গে জড়ো করে যখন রাজা মহারাজের তিথি পুজো হতো তখন সেইগুলো দিয়ে সমস্ত কেক টেক ইত্যাদি সব নিয়ে এসে মহারাজকে নিবেদন করতেন, করে সকলকে প্রসাদ দিত। আর রাজা মহারাজের তিথি পুজো মানে আমাদের সাধু ব্রহ্মচারীদের খুব আনন্দ, অনেক কেক আসবে, অনেক কিছু সব খাবার দেওয়ার থাকবে। উনি এই সব জোগাড়জাত করে করতেন। কেউ হয়তো নাড়ু করে দিত, সারা বছর তাঁর ওই নারকেল নাড়ু এটা সেটা আসতো, ওই মহারাজকে দিতেন। আর আমরা একটা জিনিস দেখতাম, চিঠি, কেউ চিঠি দিলেই সঙ্গে সঙ্গে তিনি তার উত্তর দিতেন। আমাদের অনেকে আছি তো যে ঠিক মতন উত্তর হয়তো এলো, ভুলেই গেলাম উত্তর দিতে, দেওয়াই হলো না, কিন্তু তাঁর রকম ছিল না। তিনি ঠিক কেউ যদি কোনো চিঠিপত্র দিতেন, এখন তো ফোন টোন হয়েছে, তখন অত ছিলও না, আর মহারাজের কাছে ফোনও ছিল না, তো এই চিঠির উপরেই ভরসা। তো কোনো ভক্ত হয়তো কোনো চিঠি পাঠিয়েছেন মহারাজের কাছে, মহারাজ সেটার উত্তর সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবেন, দিয়ে আবার হয়তো চিঠি আসবে। প্রত্যেক দিন উনি, আমাদের একটা পোস্ট বক্স ছিল, সেখানে গিয়ে দেখবেন যে কোনো তার চিঠি আছে কি না, যদি থাকে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে চিঠি পড়বেন, আবার উত্তর লিখে আবার ফেলে দিয়ে আসবেন, এরকম ভাব। হয়তো কেউ বলতে চেয়েছে যে মহারাজ এরকম ঠাকুরের কি নারকেল নাড়ু আছে, একটু করে পাঠাবেন হয়তো, বা উনি সেটা লিখে দিলেন যেমন যেমন দরকার সেই মতো। এইভাবে তাঁর চলতো, এত নিষ্ঠা, প্রত্যেকটি কাজে এত নিষ্ঠা সহকারে করতেন। যখনই কোনো কাজ করতেন তখন অন্য কেউ সেখানে যেন হাত না দেয়, সঙ্গে সঙ্গে তিনি নিজে ঠিক মতন করে তারপরে অন্য কথা। একদিন রাজামার তিথি পুজো আসছে, তো তখন আমাকে বলছেন, মহারাজ এই আসিস, তুমি কিন্তু এবারে মহারাজের বেডরুমেতে গান গাইবে, ওখানে গান গাইবে, মহারাজের গান শোনাবে। মহারাজ জানো তো, মহারাজ তো গান শুনতে ভালোবাসতেন, গান শোনাবে। আমি হ্যাঁ মহারাজ শোনাবো, তুমি সব ওই হারমোনিয়ামগুলো রেডি করে রাখবে, আমাদের এখান থেকে ছেলেরা গিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে সমস্ত কিছু আগে থেকে ব্যবস্থা করে, তখন তিনি নিজে তো পুজোয় বসবেন, সেই সময় করতে পারবেন না, সেই জন্য আগে থেকে সব বলে রাখছেন। তারপর দেখি ঠিক তাই সব হারমোনিয়াম সব রেডি, তো ওখানে গান উপরে গান টান হলো, হলো ইত্যাদি হলো। সন্ধেবেলাতে পুজো টুজো সব শেষ, সন্ধে আরতি শেষ, আরতির পরে রাম নাম ওখানে হয়, শ্যাম নাম হয়, সেসব হয়ে গেল। এবার কীর্তন, সব ব্রহ্মচারীরা সব কীর্তন গাইছে, মহারাজ হয়তো এসছেন,
ঠাকুরের ভোগ নিবেদন হবে তার একটু আগেই। তো সবাই মহারাজকে গেল, মহারাজ নাচবেন না, আসুন আসুন। তো মহারাজও ওই সাধু ব্রহ্মচারীদের সঙ্গে সে একদম কি সুন্দরভাবে নৃত্য, তার কোনো যেন এখানে কোনো কৃত্রিমতা নেই, একদম ভাবেতে ঠাকুরের মতন যেন সে নাচতে শুরু করলেন, গানের সঙ্গে নাচছেন। দিয়ে তখন বলছে, বাহ, খুব আনন্দ হলো, খুব আনন্দ হলো। রাজা মহারাজের তিথি পুজো বলে কথা, মহারাজের তিথি পুজো, আনন্দ যদি না পাই তাহলে কী করে হলো? তোমরা সব আনন্দ পাচ্ছ তো? হ্যাঁ মহারাজ, খুব আনন্দ। বেশ বেশ বেশ। তো উনি এরকম ভাব ওই পুজোর সময়তে খুব খাওয়া দাওয়া, তারপরে এই গান বাজনা আনন্দেতে এরকম হয়ে থাকতেন। আর বাইরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এইটুকুনি সারাদিন। তার মধ্যে তার এই পূজা, নিজের জপ ধ্যান, মহারাজকে একটু গান শোনানো, আর টাইম মতন খাওয়া দাওয়া যেমন আছে তেমন আছে, ব্যাস এইটুকু জীবন। খুব খুব ডিসিপ্লিন লাইফ, খুব নিষ্ঠা, আর খুব যে বাড়াবাড়ি কিছু নেই। নিজের পোশাক পরিচ্ছদ বা নিজের জীবনযাত্রা খুব কঠোরতার সঙ্গে, মানে কোনো তার বিলাস বাসন বলতে কিছু নেই, বা আমার এটা দায়, এটা চাই নিয়ে এসো, বা ওটা দরকার, কিচ্ছু না। না না, আমার দরকার নেই, আমি ঠিক আছে। কেউ যদি একটা তাকে বেশি কাপড় দিতে যায়, তিনি বলছেন, না আমার এখন কাপড় আছে, আমার দরকার নেই, এইরকম ভাব। তো এই মানুষটি শেষের দিকে তার চোখের সমস্যা হলো, যার জন্য তিনি আর পুজো করতে পারলেন না। খুব কষ্ট ওনার তখন। ডাক্তার দেখাতে যাবেন না, কিছুতেই যাবেন না, বলে না যা হয় হবে এখানেই হোক। কি আর হবে, অন্ধ হয়ে যাব, চোখে দেখতে পাবো না, তাই তো? সে তো এমনিই যাবে চোখ, বয়স হচ্ছে আস্তে আস্তে, সবগুলোই তো আস্তে আস্তে চলে যাবে। তো যাই যাক, আমি আর যাবো না ডাক্তারের কাছে। কিছুতেই যেতে চান না। তারপরে সব বুঝিয়ে টুঝিয়ে তারপরে উনি গেলেন। তো ওই রাজা আমাদের সেবা প্রতিষ্ঠানে যেতেন, তো এরকম ভাব হলো। তার কিছুটা আবার সুগারও ছিল, লাস্টে রেনাল ফেলিওর হলো, হয়ে 29শে এপ্রিল 2020 সালের রাত্রি 10টা 13 মিনিটে ওই সেবা প্রতিষ্ঠানেতেই তাঁর শরীর শ্রী শ্রী ঠাকুরেতেই লীন হয়ে গেলেন। এখনো পর্যন্ত রাজা মহারাজের মন্দিরে গেলেই প্রশান্ত মহারাজের কথা যারা আগে যেতেন তাদের মনে পড়বেই। একজন বলছেন যে প্রশান্ত মহারাজ রাজা মহারাজের সেবা করতেন, তার চিন্তা করতেন, তো সেই জন্য তার গড়নটাও যেন ওই রাজা মহারাজের মতন হয়ে গিয়েছিল। এই যে নিষ্ঠা, এই নিয়মানুবর্তিতা, এই পারফেকশন, এইগুলি আমাদের দরকার। এইগুলি থাকলে পরে সহজেই তার কাছে গিয়ে পৌঁছানো যায়। তার আমলে পরেই বাধা বিপত্তির শেষ নেই। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।